দর্শক, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল থেকে নির্বাচন সরঞ্জামাদি দেওয়া শুরু হবে। বিষয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। আর কিছু ঘন্টা পরই তো ভোট গ্রহণ শুরু হবে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পারছি, কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে কতটুকু প্রস্তুত কেন্দ্রগুলো, সার্বিক বিষয় এবং নিরাপত্তার ইস্যুটিও আমাদেরকে একটু জানাবেন। এই মুহূর্তে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের মধ্যেই চট্টগ্রামের যে নির্বাচনী আসন রয়েছে 16টি আসনের, বিশেষ করে মহানগরের যে এলাকা 4-5 যে সংসদীয় এলাকা, সেখানে 4 এবং 5 মহানগর এবং জেলার উভয় সংমিশ্রণ রয়েছে, যৌথ এলাকা। এছাড়া 8, 9, 10 সংসদীয় এলাকা সেটি চট্টগ্রাম মহানগরীতে রয়েছে, এবং 11 নম্বর চট্টগ্রাম সংসদীয় যে আসন সেটিও মহানগরীর মধ্যে। তবে এখানে চট্টগ্রাম 4, 5, 8, 9, 10 যে সংসদীয় এলাকা রয়েছে, সেসব এলাকার যে নির্বাচনী সরঞ্জাম, সেগুলো সহকারী রিটার্নিং যে কর্মকর্তা তারা বুঝিয়ে দিবেন সে সকল এলাকার সরঞ্জামাদি, এবং সেইগুলোই এখানে এনে রাখা হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সেটি যে সহকারী রিটার্নিং অফিসারের জন্য সংরক্ষিত যে জায়গা রয়েছে সেটির সামনে সেটি রাখা হয়েছে, এবং এখান থেকে সেসব চলে যাবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এছাড়া অন্যান্য যে সংসদীয় এলাকা রয়েছে জেলাগুলোর মধ্যে, সে সকল এলাকার জন্য যে নির্বাচনী সরঞ্জামাদি সেটি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সেটি বন্টন করা হবে, এবং সেসব জায়গায় চলে যাবে, সেটিও প্রস্তুতি রয়েছে। এবং গতকাল সেই এলাকাগুলোতে সরঞ্জামাদি গেছে, যেটি বুঝিয়ে দেওয়ার অপেক্ষা রয়েছে। এবং এখানে সকাল 10টা থেকে নির্বাচন যে সরঞ্জামাদি সেটি বুঝিয়ে দেওয়া হবে, সেই প্রস্তুতি চলছে। এবং এখানে ভ্যানে করে সেই সরঞ্জামাদি প্রতিটি নির্দিষ্ট যে জায়গাগুলো ভাগ করে রাখা হয়েছে, যেখান থেকে সেটি সরবরাহ বা বন্টন করা হবে, সেটির নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি চলছে। এবং নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে উৎসব, সেই উৎসবের নিরাপত্তাজনিত যে বিষয়, সেটিও এই জেলা স্টেডিয়াম কেন্দ্রিক যে এলাকা রয়েছে সেটিতে আমরা প্রবেশ মুখে দেখেছি। সেটিকে নিশ্চিত করার জন্য যে প্রচেষ্টা সেটি আছে, এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে এই সরঞ্জামাদি নির্দিষ্ট জায়গায় পৌঁছানো এবং হস্তান্তরের যে প্রক্রিয়া, সেটি স্বচ্ছতা, নিরপেক্ষতার যে জায়গা, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে এখানে সেই প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভাগীয় কমিশনের পক্ষ থেকে যে নেওয়ার প্রক্রিয়া সেটি রয়েছে। এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যে আসনগুলো রয়েছে মহানগরের সাথে সম্পৃক্ত, সেটি পৌঁছে যাবে। এবং চট্টগ্রাম 11 যে সংসদীয় এলাকা, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, সেই এলাকার নির্বাচন সরঞ্জামাদি যেটি রয়েছে সেটি চট্টগ্রাম বন্দর যে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের থেকেই বিতরণ করা হবে। সেই এলাকার সরঞ্জামাদি সেখান থেকে বিতরণ করার কারণে এই এলাকায় সেটি বিতরণ করা হচ্ছে না। আমি আরেকটি দেখানোর চেষ্টা করব, যে ফটকটি রয়েছে, সেই ফটক কেন্দ্রিক এখানে দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়ামের অভ্যন্তরে যেটি রাখা হয়েছিল, সেই জেলা স্টেডিয়াম থেকে সেটি বের করে এই যে মাঠের যে জায়গাটি রয়েছে, সেই জায়গাগুলোতে নির্দিষ্ট যে সারিবদ্ধভাবে এই এলাকার স্পেস, অর্থাৎ যে জায়গাটি রয়েছে যে যে এলাকার, সেটি সংসদীয় আসন 9, সংসদীয় আসন 8, সংসদীয় আসন 10, এবং সেটির স্পেস নির্দিষ্ট সেই সুনির্দিষ্ট জায়গা থেকে এটি বিতরণ করা হবে, এবং সেটি নামানো হচ্ছে। এবং আমি স্টেডিয়ামের উপরের যে অংশ যেখানে মজুত করা ছিল, সেই জায়গাটিও দেখানোর চেষ্টা করব। এবং নিরাপত্তাজনিত যে বিষয়টি আমি বলছিলাম, সেই নিরাপত্তা জনিত বিষয়টি, সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে স্টেডিয়াম সংশ্লিষ্ট এলাকায়, সেই ক্যাম্প থাকার কারণে এটি একটু বাড়তি নিরাপত্তার যে প্রচেষ্টা সেটি আছে। এবং ওখানে জেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত আছেন, তিনি কথা বলছেন, আমি সেটাও একটু কথা বলছেন, সেটি একটু সেই তিনি যে কথাটি বলছেন নির্বাচন প্রস্তুতির যে বিষয়টি, সেটি আমি সরাসরি সে জায়গাতে কথা বলার চেষ্টা করব। 10টা থেকে আমাদের সার্বিক কার্যক্রম শুরু হবে, এবং আইনশৃঙ্খলা বাহিনী হতে শুরু করে, আনসার বাহিনী হতে শুরু করে যারাই এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে বা প্রিজাইডিং অফিসারের সাথে বাকি সবাই একসাথেই কেন্দ্রে চলে যাবে। নিরাপত্তাটা কেমন এই যে জিনিসগুলো পাঠানোর বেলায়, এবং সার্বিক নিরাপত্তা কেমন? সার্বিক নিরাপত্তার ব্যাপারে আমাদের একদম কমপ্লিট একটা প্রিপারেশন নেওয়া হয়েছে, এবং এই যে এদেরকে কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ এবং অন্যান্য সেনাবাহিনী হতে শুরু করে সকলেই সার্বিক টহলে থাকবেন, যেন নিরাপদে সকল জিনিস আসলে কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে। তো ওভারঅল সকল প্রিপারেশন সার্বিকভাবে এবং সুষ্ঠুভাবে নেওয়া হয়েছে টিল নাও, আলহামদুলিল্লাহ। লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটি, সেটি কতটা নিশ্চিত করার প্রক্রিয়া আছে?
আমাদের 100% এফোর্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা যেন থাকে। আমাদের আসলে কোনো ধরনের কোনো প্রেশার নেই, এবং এখানে জনগণ যেটা ভালো মনে করে তারা তাদের ওপিনিয়ন জানানোর ব্যাপারে 100% ওপেন আছে। সো এখানে আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো প্রেশার বা কোনো কিছুই আসলে নেই। পুরো নামটা একটু আমি ফাতেমাতুজ জোহরা, থানা ইলেকশন অফিসার, কোতোয়ালি, চট্টগ্রামে আছি। কোতোয়ালি চট্টগ্রামের যিনি থানা নির্বাচন কর্মকর্তা তিনি কথা বলছিলেন গণমাধ্যমের সাথে, এবং তিনি এখানে এই যে নির্বাচনী সরঞ্জামাদি বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটির সাথে তিনি সম্পৃক্ত আছেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চেয়েছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে কতটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা আছে, এবং তিনি যেমনটি বলছিলেন যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, সে জায়গায় তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, এবং সে জায়গায় তারা কাজ করছেন। এবং একই সাথে নিরাপত্তাজনিত বিষয়ে কোনো উদ্বেগের উৎকণ্ঠার বিষয় নেই, সেটিও নিশ্চিত করা হয়েছে। তো সবকিছু মিলে চট্টগ্রামের যে নির্বাচন প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং তারই অংশ হিসেবে এই সরঞ্জামাদি পৌঁছে যাবে, এবং তারপর ভোট কেন্দ্রে পৌঁছে যাওয়ার পরই রাত পোহালেই ভোট। তো শেষ সময়ের প্রস্তুতি বলা যায়, এবং সেটি চলছে। তো উজমা সবকিছু মিলে উৎসবমুখর পরিবেশে সকাল 10টা থেকে আসলে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে যাবে বিভিন্ন কেন্দ্রে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এলাকা থেকে নির্বাচন সরঞ্জামাদি পৌঁছানোর যে খবরাখবর, এটি নিয়ে সর্বশেষ। উজমা।